বেড়েছে বিদ্যুতের দাম, ফলে বৃদ্ধি পেয়েছে পরিচালন ব্যয়। তাই প্রতি ঘনমিটার কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনটির। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি স্টেশনগুলোতে বেড়েছে বিদ্যুতের খরচ, সাথে যুক্ত চড়া মূল্যস্ফীতি। ১১ বছরে ৮ দফা বিদ্যুতের দাম বাড়লেও প্রতি ঘনমিটারে ফিলিং স্টেশনগুলোর কমিশন আটকে আছে সেই পুরনো ৮ টাকাতেই। কমিশন বাড়িয়ে ১৪ টাকা, আর বিদ্যুতের দাম বাড়লে কমিশনের স্বয়ংক্রিয় সমন্বয় নিশ্চিত করা নিয়ে সরকারকে চিঠি দেয় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সেশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সাথে সংগঠনটি পুরনো গ্রাহকদের নতুন করে বর্ধিত জামানত বাতিল। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং সড়ক ও জনপদের ভূমি ইজারা মাসুল সহ সকল সরকারি দপ্তরের লাইসেন্স ফি, নবায়ন ফি যৌক্তিককরণের দাবি জানানো হয়। তবে সেখান থেকে আসেনি ফলপ্রসূ সমাধান। নতুন বিভিন্ন লাইসেন্স ফি আরও বৃদ্ধি এবং সকল পণ্যের অব্যাহত ব্যয় বৃদ্ধির কারণে বর্তমানে আমাদের কমিশন ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানায়। দাবি না মানা হলে ব্যবসা কঠিন হয়ে পড়বে। তখন কঠোর কর্মসূচির ঘোষণার মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন সংগঠনটির বক্তারা। আমরা যদি স্টেশনগুলি বন্ধ রাখি, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আমাদের এদেশের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এফেক্টেড হবে। যার কারণে আমরা প্রথম অবস্থাতে আমরা চাচ্ছি অন্তত আগামী ৩০ আমরা একদিনের জন্য প্রতীকীভাবে আমাদের বন্ধ রাখতে চাচ্ছি, ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। বর্তমানে দেশে ৫১৩টি সিএনজি গ্যাস স্টেশন কার্যক্রম পরিচালনা করছে। লোকসান লাঘবের ব্যবস্থা না হয়। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।